আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 13 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 11 এবং 12 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 13 পৃষ্ঠা দেখার পূর্বে দেখো, এখানে 12 পৃষ্ঠায় কিন্তু আমরা এই 4 নাম্বারটা করা হয়নি। আমরা এখানকার 1 নাম্বার যেটা ছিল সেটা আমরা করার চেষ্টা করেছিলাম। তো 13 পৃষ্ঠা আসার পূর্বে পৃষ্ঠার যে বাকি অঙ্কটি ছিল সেই অঙ্কটি আমরা যদি একটু করার চেষ্টা করি, দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে এই যে সংখ্যাগুলো দেয়া আছে, এই সংখ্যাগুলো দিয়ে ক নাম্বারে লেখা আছে যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। বৃহত্তম মানে কি? বড়, মানে সবচাইতে কোনটি বড়। আর খ নাম্বার দিয়ে বলা হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, অর্থাৎ ছোট সবচেয়ে কোনটি। তো ছোট এবং বড় নির্ণয় করা বিভিন্ন সংখ্যার মধ্যে বা অনেকগুলো সংখ্যার মধ্যে ছোট এবং বড় তুলনা করার জন্য আমরা প্রথমে সংখ্যাগুলোকে আগে সংখ্যা হিসেবে গুনবো যে কোনটাতে সবচাইতে বেশি সংখ্যা আছে। যেটাতে বেশি সংখ্যা আছে সেটাই সবচাইতে বড় সংখ্যা। এরপরে যদি দুইটা বা দুইয়ের অধিক সংখ্যার মধ্যে একটা বা দুইটা সংখ্যার মধ্যে সমান সংখ্যক সংখ্যা থাকে, তখন আমরা সেটাকে তুলনা করব, এককের স্থান, দশকের স্থান, এইভাবে আমরা তুলনা করব। এইখানে দেখো প্রথমটা এখানে 2, 4, 6টা অঙ্ক আছে। দ্বিতীয়টা 2, 4, 6টা আছে। তৃতীয়টা 2, 4, 6, 8টা অঙ্ক আছে। তারপরেটা আছে 2, 4, 6, তারপরে 2, 4, 6, অর্থাৎ সবগুলো 2, 4, 6 আছে। শুধু এখানে যে অঙ্কটা আছে এইটা 8টা সংখ্যা আছে। তো সংখ্যা ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো যে এর অঙ্কগুলো কয়টা, মানে কতগুলো অঙ্ক আছে। এখানে অঙ্ক আছে 2, 4, 6, 8টা অঙ্ক আছে। তাহলে অবশ্যই এই 8টার সংখ্যা যেটা ওটা বেশি। সুতরাং আমরা এই ক নাম্বারের উত্তরে আমরা এইভাবে লিখতে পারি যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এই ক নাম্বারটা লিখে দিব, এই যে এই সংখ্যাটা 6, 6, 5, 7, 1, 2, 9, 5, 0। এই যে আমরা এখানে যে সংখ্যাটা লিখলাম, এখানে আমরা অবশ্যই এটাকে পড়তেও পারি। যদি আমরা দেশীয় পদ্ধতিতে পড়ি তাহলে এখানে একটু কমা দিই, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর। এইভাবে কমা দিলে এখানে আমরা দেখো 6,57,12,950, 6,57,12,950 এই সংখ্যাটা সবচাইতে বড় সংখ্যা। এখন এই যে তারপরে খ নাম্বারে যে অঙ্কটা দেয়া আছে, অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, অর্থাৎ কোনটি ছোট সংখ্যা। তাহলে পরে আমরা এখন যদি এটা খোঁজার চেষ্টা করি যে সবচাইতে কোনটি ছোট সংখ্যা, তাহলে যেহেতু সবগুলোতে এই 6টি করে সংখ্যা আছে, তাহলে দেখো এখানে প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে এটা আছে 8 লক্ষ, এটা 6 লক্ষ, এটা 9 লক্ষ, এটা 5 লক্ষ। তাইলে আমরা এইটা কোনোটাই নেব না, আমরা দেখব এই 5 লক্ষর ঘরেরটা। মানে এইখানে অর্থাৎ এটাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 9 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 6 লক্ষ, এটা 8 লক্ষ। তাহলে সবগুলো সংখ্যার যে লক্ষের যে ঘরে যে অঙ্কটা আছে, সব বাম দিকে যে অঙ্কটি, সেই অঙ্কটি সবচাইতে কোনটা ছোট, এই যে এইটার। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই অঙ্কটা, অর্থাৎ
এই 5,83,296 এই অঙ্কটা সবচেয়ে ছোট। অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এটার উত্তর হবে 5। আমরা যদি এখন লিখি একটু, 5, 8, 3, 2, 9, 6। তাহলে এটি হলো এই মানে ক্ষয়ের উত্তর হলো এটি। তো যাই হোক, এখানে প্রশ্নটা ছিল যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচাইতে বড় আর কোন সংখ্যাটা সবচাইতে ছোট। আমরা যদি এটাকে এখন পড়তে চাই তাহলে কমা দিয়ে এভাবে পড়তে পারি যে 5,83,296। তাহলে ছোট বড় কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আগেও জেনেছি। সুতরাং এখানে এই 4 নাম্বারটা আমরা যেটা করলাম যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড় এটা বের করলাম। তো এটি ছিল এই 4 নম্বর প্রশ্নের যে সমাধান সেটা। অর্থাৎ আমরা গত ভিডিওতে 12 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম, কিন্তু এই 4 নম্বরটা বাকি ছিল। আমরা এই 4 নম্বরটা আজকে দেখলাম। এরপরে আমরা চলে যাই 13 পৃষ্ঠায়। 13 পৃষ্ঠায় দেখো, এখানে বলা হচ্ছে যে নিচের ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক। অর্থাৎ এইখানে কিন্তু এটা করে দেয়া আছে একরকম, কতভাবে রেখে বিভিন্নভাবে লিখে বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করা যায়, এটা সে করে ফেলছে এবং এটা করা আছে এই জায়গায়। তো যাই হোক, এখন এইখানে 2টা প্রশ্ন আছে। দেখো, এই 2-এর অধীনে এখানে 2টা প্রশ্ন আছে। এই 2টা প্রশ্নের এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যা তৈরি করতে পারি আর এই 5টি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা তৈরি করতে পারি। তোমরা জানো বৃহত্তম মানে সবচেয়ে বড় এবং ক্ষুদ্রতম মানে সবচাইতে ছোট। এখন আমরা নিয়মটা জানবো যে বৃহত্তম কিভাবে তৈরি করতে হয়, ক্ষুদ্রতম কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, আমরা গণনার ক্ষেত্রে বা কোনটা ছোট কোনটা বড় তুলনা করার ক্ষেত্রে যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবেই এই যতগুলো কার্ড থাকবে এই কার্ডের ভিতরে দেখো প্রত্যেকটা একটা সংখ্যা আছে। এখানে 8 আছে, 5 আছে, 9 আছে, 1 আছে, 3 আছে। তো এটা নিয়মটা হলো, ভালো করে একটু জেনে নাও যে নিয়মটা হলো যে এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা, যখন আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব সবচেয়ে বড় সংখ্যাটা আমরা বাম দিক থেকে আগে, অথবা যদি তুমি ডান দিক থেকে লিখতে চাও তাহলে এখানে সবচেয়ে যে ছোট সংখ্যাটা সেটা আগে ডান দিকে লিখবা, তারপরের চাইতে যেটা বড়, তারপরের চাইতে যেটা বড়। অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো যে এই কার্ডের মধ্যে যে সংখ্যাগুলো আছে তার ভিতরে 9 সবচাইতে বড়। অর্থাৎ এই যে মনে করো এখানে যদি আমি 9 লিখি, 9 হলো সবচাইতে বড়। আর তারপরে কি 8, তারপরে কি আছে 5, তারপরে আছে 5, এরপরে কি আছে 3, এরপরে কি আছে 1 আছে। এখন এই যে আমরা সবচেয়ে বড় সংখ্যা 9, 8, 5, 3, 1 এই যে ধারাবাহিকভাবে লিখলাম, মানে অর্থাৎ এই সংখ্যাটিকে কোনো কমা না দিয়ে যদি বড় থেকে ছোট আকারে লিখি তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো, আবার ছোট থেকে বড় আকারে লিখলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। এইভাবে কিন্তু না, মানে কোনো কমা ছাড়াই লিখতে হবে। বা এই যে আমি চিহ্ন দিয়ে দেখলাম, আগে দেখানোর চেষ্টা করলাম যে কোনটা ছোট কোনটা বড়। তো এইখানে যে প্রশ্ন 2টা আছে সেই প্রশ্ন 2টার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন দেখো এখানে তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে বৃহত্তম সংখ্যা কি, এই 9, 8, 5, 3, 1। আমরা যদি পড়ার চেষ্টা করি 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, তাহলে 98,531 এটা হলো বৃহত্তম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে, ক্ষুদ্রতম সংখ্যা হলো ছোট থেকে বড় যেভাবে আছে। তাহলে ছোট আছে সবচেয়ে প্রথমে 1, তারপরে হলো 3, তারপরে আছে হলো 5, তারপরে আছে হলো 8, তারপরে আছে হলো 9। তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 13,589 আর বৃহত্তম সংখ্যাটি হলো 98,531। তাহলে দেখো নিশ্চয় এটা বুঝতে পেরেছো তোমরা যে এখানে যে প্রশ্নটি ছিল যে
এই কার্ডগুলো ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, এইখানে তোমরা জানো সবচাইতে বড় সংখ্যা হলো 9 এবং সবচাইতে ছোট সংখ্যা হলো 0। এখানে অবশ্য শূন্যটা নাই, তাই না? তো আমরা দেখবো সামনে শূন্য থাকবে। এই যে এখানে এই বলছে, দেখো যে একটি কার্ডের অঙ্ক 0 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। এই দেখো, তাহলে 13 পৃষ্ঠায় এখানে নিচের দিকে 3 নম্বরে চলে আসো। এখানে যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোতে 0 সহ আছে, 0 সহ সংখ্যা আছে। তাহলে যদি 0 থাকে তখন আমরা কিভাবে এই সংখ্যাগুলো তৈরি করব। তো এই অঙ্কটা তোমাদের এখানে করে দেওয়া আছে, সুতরাং আমি এটা জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে বলছে যে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি এবং সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। 6 অঙ্কের বলতে 1 2 3 4 5 6টা কার্ড আছে। 6টা কার্ড দিয়ে 6 অঙ্কের এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো নিয়মটা হলো যে বৃহত্তম সংখ্যা যখন তৈরি করব আমরা, তখন নিয়মটা ঠিকই থাকবে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা আগে, সবচেয়ে ছোট সংখ্যাটা শেষে। তো সবচেয়ে ছোট সংখ্যাটা 0 যেহেতু, এটা শেষে চলে যাবে, অর্থাৎ তৈরি হবে এভাবে যে প্রথমে 9, তারপর 7, তারপর 4, তারপর 2, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, এইভাবে হয়ে গেল। কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, তখন যদি আমরা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 0। তো 0টা যদি আমরা আগে দিই তাহলে সংখ্যা তৈরি হচ্ছে না। মানে বাম দিকে 0-র কোনো মূল্য থাকে না, তোমরা জানো। তাহলে যদি আমি বাম দিকে যদি আমি 0টা দিয়ে দিই তাহলে কিন্তু এটা কোনো সংখ্যা তৈরি হবে না। সুতরাং একটা সংখ্যার পরে, মানে ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট তো 0, তারপরে যে সবচেয়ে ক্ষুদ্রতমটা অর্থাৎ 2 ক্ষুদ্রতম, 2 এর পরে 0 দিয়ে দিব। এখানে দেখো বলা হচ্ছে যে এই একটি কার্ডের অঙ্ক 0 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। মানে এরা দুজনে আলাপ করছে আর কি। হ্যাঁ, ঠিক বলেছে, 0 সহিত বসানো যাবে না। এই দেখো, বৃহত্তম সংখ্যাটি হলো এই যে আমি যেভাবে বললাম, এইভাবে বৃহত্তম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এই যে 0টা 2 এর পরে দিতে হবে। তাহলে এই ব্যাপারে আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি। চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি। যাই হোক, এটা তোমাদের ক্লাসে বিভিন্নভাবে এটা আলাপ আলোচনা করে এখানে একটা এই যে সংখ্যাটা দেখানো হয়েছে, এই সংখ্যাটা হবে না, এরকম হবে না, এরকম হবে, এটাই আমরা আলাপ আলোচনা করে এখানে পেলাম। তো নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আসলে এই বিভিন্ন কার্ড দেয়া থাকলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করতে হয়, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদের অনলাইনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা যদি অনলাইনে বা অফলাইনে পড়তে চাও তাহলে আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।